এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি কেয়া, আর আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। যেটা হচ্ছে, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমি বাড়িতে কিভাবে ওআরএস বানাতে পারি আমরা। তো সেটার একটা ভিডিওতে আমি শেয়ার করব সেটা। তো এই ভিডিওতে আমি সেটাই দেখাবো, কিন্তু আমি প্রথমেই বলে রাখি যে বাড়িতে ওআরএস বানিয়ে আমরা তখনই খেতে পারি যদি গরমে আমাদের এমনি যদি মনে হচ্ছে যে হ্যাঁ, আমাদের হয়তো সারাদিন সেভাবে জল খাওয়া হয়নি, বা যে হ্যাঁ একটু পরিশ্রম হয়েছে, বা সারাদিন হয়তো জলটা একটু কম খাওয়া হয়ে গেছে, বা হয়তো হালকা ডিহাইড্রেটেড লাগছে, তো সেক্ষেত্রে আমরা এটা করে খেতে পারি। কিন্তু যদি মনে হয় যে শরীর ভীষণই টায়ার্ড লাগছে বা উইক লাগছে, বা মানে সারাদিন কাজকর্মই আমরা করতে পারছি না, এতটাই মানে ক্লান্ত লাগছে আমাদের, বা শরীর অসুস্থ লাগছে, তো সেক্ষেত্রে কিন্তু এটা বানিয়ে খেলে হবে না। তখন অবশ্যই আমাদেরকে মানে কাছাকাছি যদি আমাদের কোনো হসপিটাল থাকে, বা কাছাকাছি যদি কোনো ডক্টর থাকেন, তো তার সাথে আমাদেরকে অবশ্যই কনসাল্ট করতে হবে। তো এই ওআরএসটা খেলে কিন্তু সেটা তখন একদমই মানে শরীর ভালো হবে না, কারণ সেক্ষেত্রে আমাদের শরীরে অলরেডি ইলেকট্রোলাইটের ইমব্যালেন্স হয়ে গেছে। তো সেক্ষেত্রে হয়তো তাকে ফ্লুইড দিতে হতে পারে, বা আমরা বাজারে যেই ওআরএসটা পাই, যেটা পাউডার ওআরএস, তো সেটা হয়তো খাওয়াতে হতে পারে। তো সেটা অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করে আপনারা করবেন। এটা এমনি জাস্ট বেসিক একটা ওআরএসের প্রিপারেশান, যেটা আমরা নর্মাল বানিয়ে মানে বাড়িতে বানিয়ে খেতে পারি। অ্যান্ড যে হ্যাঁ, গরমকাল পড়েছে এবং হয়তো সারাদিন হয়তো বাইরে কাজের জন্য সারাদিন জল হয়তো ঠিকঠাক করে খাওয়া হয়নি, তো সেক্ষেত্রে এই মেথডটা আমরা ইউজ করতে পারি। আমরা যেই ওআরএস প্রিপারেশনটা বানাবো সেটা হচ্ছে 1 লিটার জলের জন্য, মানে 1 লিটার জলের জন্য আমাদের যতটা পরিমাণে যা কিছু লাগবে সেটার বেসিসে আমরা বানাবো। তো তার জন্য প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা 1 লিটারের বোতল, এবং তাতে জল, সেটা যেন ক্লিন ওয়াটার হয়। যদি ফিল্টার থাকে তাহলে ফিল্টারের জল ইউজ করা যেতে পারে, বা জলকে ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে, অবশ্যই ঠান্ডা করে নিতে হবে, তো সেই ঠান্ডা জলটাও আমরা ব্যবহার করতে পারি। তো সেই জন্য প্রথমে আমাদের এরকম একটা 1 লিটারের বোতল লাগবে, এবং 1 লিটার জল লাগবে। অ্যান্ড আর যেটা লাগবে সেটা হচ্ছে যে বাড়িতে আমরা যে নুন খাই, বা খাদ্য লবণ, যেটা খাবার সল্ট, তো সেই নুন লাগবে, আর হচ্ছে গিয়ে চিনি লাগবে, আর একটা এইরকম টেবিল স্পুন লাগবে। এটা হচ্ছে টেবিল স্পুন, তো এইরকম একটা টেবিল স্পুন লাগবে। এবার ধরুন প্রিপারেশন করবো, এবার আমরা ডিরেক্ট এরকম বোতলের মধ্যে দিয়েও বানাতে পারি, বা হচ্ছে যদি মনে হয় যে বোতলের মধ্যে দেওয়া যাবে না, বা বোতলের মানে এটা মানে এই পোর্শনটা অনেকটা ছোট, তো সেটার মধ্যে হয়তো দিতে অসুবিধে হতে পারে, তো সেক্ষেত্রে আমরা আলাদা করে একটা গ্লাস নিয়ে নিতে পারি। গ্লাসের মধ্যে অল্প একটু জলে ওই প্রিপারেশনটা বানিয়ে ভালো করে গুলে সেটা ওই 1 লিটার জলের সাথে মিক্স করে আমরা ইউজ করতে পারি। তো এইটার জন্য আমাদের যেটা লাগবে প্রিপারেশনের জন্য, সেটা চলুন দেখিয়ে দিই। যে গ্লাসটা যে নিয়ে নিয়েছি, এবার গ্লাসের মধ্যে আমি কী করবো, অল্প একটু পরিমাণে জল নিয়ে নেবো। যে 1 লিটারের বোতলটা আমি নিয়েছিলাম, সেই বোতলটা থেকে অল্প একটু পরিমাণে আমি এখানে জল নিয়ে নিলাম, মানে মিক্সিংটা বানানোর জন্য। তো এখানে আমি জল নিয়ে নিয়েছি গ্লাসের মধ্যে। এবার এই গ্লাসের মধ্যে আমাদের এবার ওআরএস প্রিপারেশনের জন্য কী লাগবে, এই যে আমরা টেবিল স্পুনটা নিয়েছিলাম, এই যে টেবিল স্পুনটা, এটার হচ্ছে যে 6 টেবিল স্পুন সুগার এবং 1/2 টেবিল স্পুন সল্ট লাগবে। মানে হচ্ছে আপনার 6 চামচ চিনি, যেটা আমরা বাড়িতে ইউজ করি আর কি, যেই চিনিটা, 6 চামচ হচ্ছে গিয়ে আমাদের চিনি লাগবে, আর 1/2 চামচ হচ্ছে কি নুন লাগবে। এবার এই যে চিনিটা আমি নিয়ে নিয়েছি, এরকম একটা একটা করে আমি নিয়ে নেব। এখানে 6 চামচ হচ্ছে যে আমি চিনি দিয়ে দেবো। এবার এখানে আমি 6 চামচ চিনি নিয়ে নিয়েছি। এবার তার সাথে এরকম অল্প একটুখানি নুন, বা 1/2 টেবিল স্পুন নুন আমি এটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে কী করতে হবে আমাদেরকে, এটা একটা ভালো করে মিক্সিং আর কি, এটাকে ভালো করে মিক্স করতে হবে, যাতে পুরো জিনিসটা জলের সাথে ভালো করে গুলে যায়। দেন এটা মিক্স করে, যখন মিক্স করা হয়ে যাবে, তখন এই সেম জিনিসটা আবার আমরা যেই বোতল থেকে জলটা নিয়েছিলাম সেই বোতলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে গুলে নেব। তো এই যে আমাদের ওআরএস রেডিও হয়ে গেছে, অ্যান্ড আমি কিছুটা খেয়েও ফেলেছি। তো যাই হোক, এটা হচ্ছে বাড়িতে ওআরএস প্রিপারেশনের একটা মেথড, এইভাবে আমরা ওআরএসটা বানাতে পারি। আর এই যে আমরা ধরুন আজকে যদি আমি এখন থেকে ওআরএসটা বানালাম, যদি আমি 24 ঘন্টার আগে খেয়ে নিই তাহলে তো ঠিকই আছে, হয়ে গেল। কিন্তু যদি আমি না খেতে পারি, তাহলে এটা আমি 24 ঘন্টা, মানে আজকে যখন থেকে বানালাম পরের দিন তখন পর্যন্ত এটা আমি ইউজ করতে পারবো, অ্যান্ড মানে এটা আমি খেতে পারবো আর কি।
আর যদি 24 ঘন্টা অনেকটা মানে পেরিয়ে যায় অনেকটা টাইম, তাহলে এটা ডিসকার্ড করে দেওয়াই উচিত। তখন আবার নতুন করে মানে বানিয়ে তখন মানে খাওয়া যেতে পারে। তো এটা হচ্ছে বাড়িতে ওআরএস প্রিপারেশনের মেথডটা শেয়ার করলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। অ্যান্ড যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।